প্রথমেই জানিয়ে দেব, ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছে ট্রাম্প। এরপর জানিয়ে দেব, আরও শতাধিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও 200 রকেট ছড়েছে ইরান। তারপর জানিয়ে দেব, অপারেশন রোরিং লায়ন, ইরানে 1 মাসে 800 দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব, ইয়েমেন থেকে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটো অংশগ্রহণ না করায় সামরিক জোটটি থেকে বেরিয়ে যাওয়ার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বুধবার 1 এপ্রিল সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে কাগজের বাঘ বলে অভিহিত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি একবার এই জোট থেকে সরে আসে তাহলে সংঘাত শেষ হবার পর পুনরায় এতে যোগদানের বিষয়টি পুনর্বিবেচনার প্রশ্নই আসে না। গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা শুরু করে। তখন থেকে ইরান বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দেয়। তা খুলতে মিত্র দেশগুলোকে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প, কিন্তু তারা সেই দাবি প্রত্যাখ্যান করে। ফলে ইউরোপকে আর নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার মনে করছে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের উল্লিখিত মন্তব্য সেটার সবচেয়ে বড় ইঙ্গিত। এই সংঘাতের পর যুক্তরাষ্ট্র ন্যাটোর সদস্যপদ পুনর্বিবেচনা করবে কিনা এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ও হ্যাঁ, আমি বলবো এটি পুনর্বিবেচনার ঊর্ধ্বে। আমি কখনো ন্যাটো দ্বারা প্রভাবিত হইনি। আমি সবসময় জানতাম ওরা একটা কাগজের বাঘ, আর পুতিনও সেটা জানেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, ইরান ও তার মিত্র প্রতিরোধ ফ্রন্ট শেষ দফার হামলায় 100টিরও বেশি হারি ক্ষেপণাস্ত্র ও আক্রমণকারী ড্রোন ব্যবহার করেছে। পাশাপাশি অন্তত 200 রকেট ছুড়েছে। ইরানের সম্প্রচার মাধ্যম IRIB-তে প্রকাশিত একটি বিবৃতিতে IRGC জানায়, এ ধরনের হামলা পূর্ণ তীব্রতা ও শক্তি নিয়ে অব্যাহত থাকবে। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সমন্বিত হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েল এই অভিযানের নাম দিয়েছে অপারেশন রোরিং লায়ন। এর আগে গত জুনের অভিযানের নাম ছিল রাইজিং লায়ন। এবারের অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে তেল আবিবের সেনাবাহিনী, বিমান বাহিনী ও সামরিক গোয়েন্দা বাহিনী। বুধবার 1 এপ্রিল এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানান, তারা সমন্বিতভাবে ইরানের তন্ত্রাস শাসক গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গত বছরের জুনে 12 দিনের যুদ্ধ শেষে ইরানে ভবিষ্যতে হামলার জন্য 5000 নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করে ইসরায়েল। এসব লক্ষ্যবস্তু ধ্বংস করতে গত 32 দিনে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের বিরুদ্ধে 800 বারেরও বেশি হামলা চালিয়েছে। এতে 16,000-এরও বেশি মিউনিশন ব্যবহার হয়েছে। মিউনিশন বলতে যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য বোমা, ক্ষেপণাস্ত্র, রকেট, বাংকার বাস্টার বোমা এবং অন্যান্য বিস্ফোরককে বোঝায়। মূলত মার্জিত সামরিক স্থাপনা ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে এসব অস্ত্র ব্যবহার করা হয়। ইরানে হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য যুদ্ধক্ষেত্রেও হামলা চালাচ্ছে ইসরায়েল। সব মিলিয়ে গত 1 মাসে প্রায় 7,000 সামরিক লক্ষ্যে আঘাত হেনেছে ইসরায়েল। মঙ্গলবার 31 মার্চ IDF ঘোষণা দেয়, আজ বুধবারের মধ্যে ইরানের সব গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যক লক্ষ্যবস্তু ধ্বংস করা হবে। এখানে গুরুত্বপূর্ণ হিসাবে সেসব লক্ষ্যের কথা বলা হয়েছে যেগুলো ইসরায়েলের জন্য তাৎক্ষণিক হুমকির কারণ হতে পারে। এর মধ্যে আছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রকল্প সংক্রান্ত অবকাঠামো। অত্যাবশ্যক লক্ষ্যগুলো ধ্বংস করা অপেক্ষাকৃত কম জরুরি। এতে ইরানের সামরিক স্থাপনা, অস্ত্রাগার সহ ওই খাতের অন্যান্য অংশগুলো অন্তর্ভুক্ত। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আজ বুধবার সকালে দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় স্বীকার করেছেন। ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন তারা। এক বিবৃতিতে হুতিরা জানান, ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে মিলে তারা চলতি যুদ্ধে তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছে। তেহরান সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে, তারা এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি শত্রুদের স্পর্শকাতর লক্ষ্যবস্তু লক্ষ্য করে তৃতীয় এই সামরিক অভিযান পরিচালনা করেছে।
লেবানন, ইরান, ইরাক এবং দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করার প্রায় ৩ ঘণ্টা পর হুতিদের এ বিবৃতি এলো। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রেহিমি জাহানাবাদী স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানকে পারমাণবিক বোমা বর্ষণের হুমকি দেওয়া হলেও তারা এতে বিন্দুমাত্র ভীত নয়। বুধবার ১ এপ্রিল ঢাকাস্থ ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ ও আধিপত্য বজায় রাখতে ইরান বদ্ধপরিকর। রাষ্ট্রদূতের মতে এই যুদ্ধ কেবল ইরানের বিরুদ্ধে নয়, বরং এটি সমগ্র মুসলিম উম্মা ও ইসলামের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত আগ্রাসন। তিনি দাবি করেন, ইসরায়েলের উস্কানিতে পা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছেন এবং এখন পরাজয়ের মুখে পড়ে পালানোর পথ খুঁজছেন। ওমানের মধ্যস্থতায় যখন কূটনৈতিক আলোচনা সফলভাবে এগোচ্ছিল, ঠিক তখনই যুক্তরাষ্ট্র এই সংঘাত চাপিয়ে দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে। সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান, হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের ৬টি বাণিজ্যিক জাহাজকে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। তিনি উল্লেখ করেন, ইরান কখনোই যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না, তবে আক্রান্ত হলে নিজেদের রক্ষা করার পূর্ণ সক্ষমতা তাদের রয়েছে। জাহানাবাদী অভিযোগ করেন, যুদ্ধের নামে আমেরিকা ও ইসরায়েল ইরানের স্কুল কলেজ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সাধারণ ঘরবাড়িতে হামলা চালিয়ে মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। তিনি প্রশ্ন তোলেন, নিরীহ শিশু ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি পরাশক্তিদের জন্য কোনো সামরিক হুমকি ছিল? রাষ্ট্রদূতের দাবি অনুযায়ী প্রতিবেশী দেশগুলিতে থাকা ১৪টি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে ইরান সেগুলো ধ্বংস করে দিয়েছে এবং ইউরেনিয়াম উদ্ধারের নামে যুক্তরাষ্ট্রের অভিযান সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। রাষ্ট্রদূত আরও জানান, বর্তমানে ইরান ও বাংলাদেশ আটকে পড়া জাহাজ ও নাবিকদের ফিরিয়ে আনতে নিবিড়ভাবে কাজ করছে। এই সহযোগিতার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিলেও যুদ্ধের বিষয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক বিবৃতিতে কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেছে তেহরান। জাহানাবাদী বলেন, বাংলাদেশ আমাদের ভাইপ্রতিম দেশ, তাই সংকটের সময় শুধু উদ্বেগ প্রকাশ নয়, বরং এই আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট নিন্দা জানানো প্রয়োজন ছিল। তিনি সতর্ক করে দেন, আজ যদি আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘের সনদ লঙ্ঘনকারী এই হামলার নিন্দা না করে, তবে ভবিষ্যতেও অন্য দেশগুলিও এমন আগ্রাসনের শিকার হতে পারে। ইরান এই মুহূর্তে তুরস্ক ও পাকিস্তানের মধ্যস্থতাকে স্বাগত জানালেও যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাবের কোনো উত্তর দেয়নি। পরিশেষে রাষ্ট্রদূত বিশ্ব রাজনীতিতে জাতিসংঘের অকার্যকারিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন যে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদ এখন শক্তিশালী দেশগুলির হাতিয়ারে পরিণত হয়েছে, যারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কার্যকর প্রস্তাব পাশ করতে পারেনি। অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, বিপদে জাতিসংঘের দিকে তাকিয়ে না থেকে নিজেদের সাহায্য নিজেদেরই করতে হবে। ইরান কোনো প্রতিবেশী দেশকে আক্রমণ করছে না, বরং যারা মার্কিন ঘাঁটি করার অনুমতি দিয়ে ইরানের ওপর বোমা বর্ষণে সহায়তা করছে, তাদের বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তুলছে। বন্ধুত্বের খাতিরে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইরানের এই অবস্থানের কথা জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।